ঈদ মোবারক সবাইকে। এই ঈদে নিশ্চয়ই আপনারা পোলাও বা বিরিয়ানিতে আলু বখরা খান। আজকে আমার সামনে বা পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আলু বখরা গাছ। এই ফলটিকেই প্রসেসিং করে তারপর আমরা পোলাওতে বা বিরিয়ানিতে দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে টসটসে। এটি আপনারা যদি মুখে দিয়ে খান তাহলে কিন্তু খুব একটা টেস্ট লাগবে না, বাট এটা প্রসেসিং করলে আলু বখরা পোলাও বা বিরিয়ানিতে খুব খাওয়া যায়। আর আমরা বাজারে যেটি খেতে পাই ইম্পোর্টেড যে আলু বখরা ফলগুলো, যেগুলো সাইজে বড় হয়, সেটা কিন্তু ইউরোপিয়ান ভেরিয়েন্ট। আর আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দেশে উৎপাদিত বাড়ি এক আলু বখরা, যেটি খুবই মশলা হিসেবে কমার্শিয়ালভাবে চাষ করা হচ্ছে অনেক জায়গায়। আমাদের দেশে এই জন্য হয়তো আলু বখরা প্রাইসিংটা ইনশাল্লাহ খুব শীঘ্রই দামে কমে আসবে। আর আমরা ইউরোপিয়ান যেই আলু বখরা আছে বা পাম ফল যেটা আছে, সেটা নিয়েও কাজ করছি। আশা করছি আর 2 বছর পরে কিন্তু আমরা সেটারও রিভিউ আপনাদের করতে পারবো, যেহেতু গাছগুলো বয়স অলরেডি 2 বছর হয়ে গেছে। 3-4 বছর না হলে আসলে আলু বখরা গাছে কিন্তু ফল আসতে চায় না। তো দেখতে পাচ্ছেন, এটি তো আসলে খুব ফল এসছে। যাদের পরিচিত জমি রয়েছে বা বাড়ির আঙিনায় একটি দুটি ফল মশলা গাছ লাগাতে চান, তারা কিন্তু এই বাড়ি এক আলু বখরা রোপণ করতে পারেন। ব্ল্যাক আম্বারটাও রোপণ করতে পারেন, তাতেও আমরা ফল পাচ্ছি। ছোটো সাইজের মধ্যে, এশিয়ার ভ্যারাইটির মধ্যে এগুলিতে ভালো ফলন আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।